নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। এই রান্নাটা নিরামিষ দিনে আপনারা করে দেখতে পারেন। সত্যি এর স্বাদ অপূর্ব। খুব চটজলদি, খুব বেশি টাইমও লাগবে না। অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা আপনারা করতে পারেন। সামনেই অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার আসছে। ওই দিনে আমাদের বাঙালি প্রতিটি বাড়িতেই নিরামিষ খাওয়া হয়, তো ওই দিনে এই রান্নাটি করতে পারেন। সাথে একটু মুগ ডাল আর ভাজা হলেই হয়ে যাবে। এবার আসছি উপকরণ। আলু সরু সরু করে কেটে নিতে হবে। মাশরুম ভালো করে কেটে ধুয়ে জল চিপে চিপে বের করে রাখতে হবে। দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি, কিছুটা পোস্ত বাটা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। যেমন লঙ্কা আপনাদের ঝাল যেরকম সেই পরিমাণ বুঝে দেবেন। আর কিছুটা তেল আর ফোড়নের জন্য 5 ফোড়ন। রেসিপিটা নামটাই বলতে ভুলে গেছি, মাশরুম আলুর পোস্ত। মাশরুম আলু পোস্ত বানানোর জন্য কড়াইয়ে তেল দিতে হবে। ওই তেলে মাশরুম চিপে চিপে একটু জল চিপে বের করে নিয়ে কড়াইয়ে দিতে হবে। দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে। তারপর আলুগুলো তুলে দিতে হবে। আলুগুলো একটু ভাজা হবে। পোস্তর আলু বেশি ভাজলে না ভালো লাগে না, কিন্তু ভালো ভাজা হয়ে গেলে এবার পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, আর খুব সাদা ফ্যাট করেছিল বলে আমি একটু 1 চিমটি খুব সামান্য হলুদ দিয়েছিলাম। তারপরে সামান্য একটু জল ঢেলে ভাজা মাশরুমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে আলুগুলো একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপরে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। উপর থেকে আরও 2টি কাঁচা লঙ্কা চেরা, একটু সর্ষের তেল দিয়ে গরম গরম পরিবেশন করুন মাশরুম আলুর পোস্ত। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও ভিডিও আপলোড করতে পারবো।